আচ্ছা, সংবিধানে আপনি যেটা বলছেন এটা আসলে কনভেনিয়েন্সের ব্যাপার। আমি এটার সাথে একেবারেই একমত যে আপনার যখন সুবিধা যেটা হবে আপনি সেটা করবেন। মানে আমাদের রাজনীতিতে নতুন বন্দোবস্ত টস্ত যেসব আলাপ টালাপ হয়েছে এগুলো কোনোদিনই আমি গ্রহণ করিনি। খুব অল্প সময়ের মধ্যে বুঝতে পেরেছি তারা পুরোনো বন্দোবস্তের রাজনীতিই করছেন। সে সময় থেকেই বলছি, আমি পুরোনো বন্দোবস্ত বলতে খুব খারাপ কিছু বোঝাচ্ছি তা না। মানে পুরোনো বন্দোবস্তটা অতি খারাপ কিছু ছিল তা না। আমরা যদি একটা নির্বাচন ঠিকঠাক মতো করে যেতে পারি আমরা আস্তে আস্তে আসলে গ্রো করব, আমি এটা বিশ্বাস করি পুরোনো বন্দোবস্তেই। এটা একটা দিক। দ্বিতীয় দিক যেটা সেটা হচ্ছে তারা সংবিধানটাকে যেভাবে দেখাচ্ছেন, হ্যাঁ সংবিধান তারা এভাবে পছন্দ করেন না, মানেন না, এটা যে অস্তিত্ব নেই বলেন। আবার একই সাথে এটাও সত্য, আমাদের যদি নতুন সংবিধান লেখাও হতো সেখানেও এই নিয়মটা থাকতো। আমি নীতিগতভাবে সংসদ সদস্যদের জন্য দ্বৈত নাগরিকত্ব আমি কোনোভাবেই একসেপ্ট করি না। আমি আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, সেখানে এই প্রস্তাবটা এসেছিল এটাকে রিকনসিডার করা যায় কিনা, বিশেষ করে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে এরকম একটা গ্রুপ তারা আমাদের সাথে দেখা করেছিলেন। তো আমাদের কমিশনে কারো কারো এটার পক্ষে মতামত থাকলে আমি খুব শক্তভাবে এটার বিরুদ্ধে ফাইট করেছি, এটা করেছি। এখন আপনি যেটা বললেন যে আমাদের উপদেষ্টা পরিষদে সরকারের মধ্যে আসলে দ্বৈত নাগরিকত্বের মানুষ আছে, সুতরাং সেই মানুষ থাকাটা একটা অর্থে আবার সুবিধাজনক বিষয় আছে। কারণ হলো এই যে যারা উপদেষ্টা আছেন তারা যে মন্ত্রী, তাদের ক্ষেত্রে যে মন্ত্রীর সব সব যে যোগ্যতা সংবিধানে লেখা আছে সেগুলো অ্যাপ্লিকেবল হতে হবে। এখন পর্যন্ত কোনো আইনে সেটা ডিফাইন করা হয়নি। তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার নিয়ে একটা অধ্যাদেশ জারির কথা ছিল, গত নভেম্বর এটা হয়েছিল, সেখানে লেখা ছিল, সেই অধ্যাদেশটা কিন্তু জারি করা হয় নাই। সেই পয়েন্ট অফ ভিউতে আমি বলতে পারি তারা থাকায় হয়তো লিগাল প্রবলেম আপাতত হচ্ছে না, তবে এগুলো প্রত্যেকটা আগামী সংসদে গিয়ে র্যাটিফাইড হতে হবে। কিন্তু আমিও নীতিগতভাবে বলছি দ্বৈত নাগরিকত্ব নিয়ে উপদেষ্টা থাকা, বিশেষ সহকারী থাকা আমি কোনোভাবেই পছন্দ হুম। করি না। যে মানুষটা কোনো না কোনো ফর্মে আরেকটা রাষ্ট্রের আনুগত্য স্বীকার করেছেন তার আসলে এই অধিকারগুলো থাকা উচিত বলে আমিও মনে করি না। জি। আর ওই যে ওই বিষয়টা যে প্রয়োজনে নির্বাচন কিছুদিন পিছিয়ে হলেও নির্বাচন পরে কমিশন পুনর্গঠন করে সুষ্ঠু হ্যাঁ, নির্বাচন হ্যাঁ। মানে যেন তেন নির্বাচন না করার চেয়ে এরকম ভাবে নির্বাচন করা ভালো, এটি আসিফ মাহমুদের।